আজ আমরা সালাম দেওয়া ভুলেই গেছি, অথচ এই সালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে কি বলে একটু শুনুন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর করে জানিয়ে দেন, ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। এরে দুনিয়ার মানুষ, আমার বান্দারা, যখন তোমাদেরকে সালাম দেওয়া হয় তখন তোমরা তার সালামের উত্তরটা তোমাদের উত্তম পন্থায় তোমরা তাকে সালামের উত্তরটা প্রদান করে দাও। সুবহানাল্লাহ। অতএব বলবেন, হুজুর সালামের জবাব আবার উত্তম পন্থায় আমি কিভাবে দিব? সালাম যত উত্তম পন্থায় দিতে হবে, আপনি সালামের জবাবটা তত উত্তম পন্থায় দিতে হবে। যেমন কোন একটা মানুষ যদি আপনাকে বলে আসসালামু আলাইকুম, আপনি তাকে বলবেন ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। কেউ যদি আপনাকে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি তাকে বলবেন ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুঝে আসছেন? তাহলে আমরা যখন সালাম দিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দেখেন ইসলাম আমাদের জন্য কত সুন্দর করে দিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আবার যদি আপনি সালামের জবাব দেন ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, আমিও তার জন্য দোয়া করলাম আপনার উপরও শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। কত সুন্দর একটা সালামের আদান প্রদান। আজকে আমাদের ভিতরে সালাম নাই, আমরা মানুষকে সালাম দেই না, সালাম লয়া ঠেলাঠেলি করি। আরে আমি মাতবর, আমাকে তো অম্মকে সালাম দিবে, আমি মুরব্বী, আমাকে তো সে সালাম দিবে, আমি বড় হুজুর, আমাকেই তো সালাম দিবে, আমি মুফতি সাহেব, আমাকেই তো সালাম দিবে, আমি মুহাদ্দিস সাহেব, আমাকেই তো সালাম দিবে। সালাম নেওয়ার জন্য আমরা বসে থাকি, ঠিক কি না? সালাম দেওয়ার জন্য আর বসি না। মানে মনে হয় সালাম দিলে ইজ্জত চলে যাবে, এমন মনে হয়। অত সালামে আপনার বরকত বাড়িয়ে দেয়, সালামে আপনার সম্মান বাড়িয়ে দেয়, ইজ্জত বুলন্দ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এরে আমার বাবাজিরা, আসেন এই সালাম সম্পর্কে আমার মদিনার কামলিওয়ালা রাহমাতাল লিল আলামিন কত সুন্দর করে বলেন। ফান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি খায়রুন ক্বালা তুতঈমুত তুআমা ওয়া তাকরাউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার মায়া নবীজির দরবারে হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাই আমার নবীর দরবারে যায় ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ নবী গো, একটু আপনি আমাদেরকে বলে দেন ইসলামের ভিতরে সর্বোত্তম কোন জিনিসগুলা দয়ার নবী, আমার মায়ার নবী রহমাতাল লিল আলামিন নবীজি বলেন ইসলামের ভিতরে সবচাইতে দুইটা জিনিস অত্যন্ত প্রিয় এবং ভালো। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই দুইটা জিনিস কি একটু আপনি আমাদেরকে জানায়া দেন। আমার নবী কয় ওয়াসাল্লাম আলা তাদখুলুল জান্নাতা, আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী বলে ওয়াসাল্লাম আইয়ুহাল ইসলামু খায়রুন তুতঈমুত তুআমা ওয়া তাকরাউস সালাম, একে অপরের সাথে দেখা হলে সালাম দেওয়া। সুবহানাল্লাহ, কি দেওয়া? এটা কি ইসলামে উত্তম কাজ এবং ভালো কাজ। আল্লাহ রাসূল বলেন ইসলামের ভিতরে সর্বোত্তম কাজ হলো একে অপরকে সালাম দেওয়া। ইয়া রাসূলুল্লাহ নবী গো, দুই নাম্বার কোন জিনিসটা? আমার নবী রহমাতাল লিল আলামিন নবী বলেন দুই নাম্বার জিনিস হলো এক মুসলমান আর এক মুসলমানকে খানার জন্য আপ্যায়ন করা। সুবহানাল্লাহ, কি করা? খাবার খাওয়ানো, আপ্যায়ন করা, মেহমানদারি করা। আজকে মেহমান আসলে আমরা ভয় পাই। আরে মেহমান তো আল্লাহ পাকের পক্ষ থেকে রিজিক হিসাবে আসে। এই মেহমান তো আর আপনার রিজিকটা খাবে না, এই মেহমানের রিজিকটা খাবে। আল্লাহ মানুষ সৃষ্টি করার আগে সে কোথায় কতটুকু রিজিক খাবে, সে কতটুকু রিজিক খাবে, এটা আল্লাহর বাজেট আগেই হয়ে আছে। তাহলে আপনি ভয় পাওয়ার কি আছে? আপনি মনে করবেন আপনার ঘরে যখন মেহমান আসছে তখন মুস্কি হাসি দিবেন, মুস্কি হাসি দিয়া বলবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখবেন যখন মুস্কি হাসি দিয়া এইভাবে আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহ বলে ও বান্দা দেখছস মেহমান আসতেছে, ও ফেরেশতারা তাকায় দেখ মেহমান আসতেছে, তারপর সে আলহামদুলিল্লাহ বলে যা তার ঘরের ভিতরে গায়েবী খাজানা দিয়া তার ঘরটাকে ভরপুর করে দে। সুবহানাল্লাহ বলে, বরকতে ঘরটা ভরপুর হয়ে যায়। আর মেহমান যখন আসে তখন সে রহমত নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে। কি নিয়ে? রহমত নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে। তাহলে ভয় পাওয়ার কি আছে? এই জন্য রে বাবা দেখেন সালাম দিলে কেমন উপকার হয়, একে অপরকে সালাম দিলে কেমন সুন্দর আচরণ হয়, কত সুন্দর নেকি হয়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বয়ান করেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বুন। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীজি বলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আমার নবীর জবান থেকে শুনেছি তোমরা বেহেশতে প্রবেশ করতে পারবে না যে পর্যন্ত না তোমরা ঈমানের অধিকারী হবে না। কি হবে না? ঈমানের অধিকারী হবে না। তাহলে বেহেশতে যাওয়ার জন্য পূর্ব শর্ত কি? ঈমানের অধিকারী হওয়া। কিসের অধিকারী হওয়া? বেহেশতে যাওয়ার পূর্ব শর্ত হচ্ছে ঈমানের অধিকারী হওয়া। তারপরে আসেন আমার নবী বলেন লাউলা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আফসুস সালামা বাইনাকুম। আর পরিপূর্ণ মুমিন হতে পারে না যেই পর্যন্ত না তোমরা পরস্পরকে ভালোবাসবে। আমি তোমাদেরকে এমন কাজ সম্পর্কে অবহিত করব না যা আমল করলে তোমরা ভালোবাসার ডোরে আবদ্ধ হতে পারবা। সুবহানাল্লাহ। নবী বলেন আমি কি তোমাদেরকে এমন কোন কথা শিক্ষা দিয়ে দিব, এমন নসিহত করে দিব
যেই নসিহতটুকু শিখলে তোমরা ভালোবাসার ভিতরে আবৃত হতে পারবা, একে অপরকে ভালোবাসতে পারবা। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, জি হ্যাঁ হ্যাঁ, আপনি আমাদেরকে বলে দেন, একটু কষ্ট করে আপনি আমাদেরকে বলে দেন। আমার নবী কয়, আফসুস সালাম, একে অপরকে সালাম দাও, জান্নাতের অধিকারী হয়ে যাইবা। সুবহানাল্লাহ। দেখেন সালামের সাথে জান্নাতের কেমন সম্পর্ক। নবী বলেন, যতক্ষণ না পর্যন্ত তোমরা একে অপরকে মহাব্বত করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতের অধিকারী হতে পারবা না, মুমিন হতে পারবা না। আর জান্নাত পাওয়ার জন্য মুমিন হওয়ার শর্ত। আর মুমিনটা কিভাবে হবা? একে অপরকে ভালোবাসবা। আর ভালোবাসা তৈরি হবে সালামের মাধ্যমে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীজি বলেন, তোমাদের কারো ভিতরে যদি কোনো দ্বন্দ্ব থাকে, যদি তোমাদের কোনো শত্রু থাকে, একে অপরকে সালাম দাও। আমার নবীর সুন্নতের কারণে তোমাদের ভিতরে পরস্পর মিল মোহাব্বত পয়দা হয়ে যাবে। কি দিতে হবে? ঘন ঘন সালাম দিতে হবে। শুধু তাই না, আমার নবী আরেকটা হাদিসে মুবারকের ভিতরে ফরমান, আমাদের ঘরের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া হয় কি হয় না? মনে হয় আপনার ঘর হয় না? হয়নি? হুজুর ঘরে হয় না? সবার ঘরে হয়। একসাথে থাকতে গেলে ঝগড়া হবে, এটাই স্বাভাবিক। যখন তোমাদের ভিতরে ঝগড়া হয় আর মিল মোহাব্বত থাকে না, তখন তোমরা দুইজনের ভিতরে সালাম আদান প্রদান করবা। স্ত্রী স্বামীকে সালাম দিবা, স্বামী স্ত্রীকে সালাম দিবা। এরকমভাবে যখন সালামের পদ্ধতি চালু করে দিবা, অন্তরের ভিতরে আর কোনো অহংকার থাকবে না, তাকাব্বুরি থাকবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের দেশের ভিতরে ভাই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব আছে না নাই? সব শুধু আছে না, সবচাইতে বেশি। আমি আমার বন্ধুকে 1000 টাকা দিয়ে দিব, কিন্তু আমার আপন ভাইকে আমি 10 টাকা দিব না। আমার বন্ধু বান্ধবকে 1000 টাকা দিয়ে দিব, আপন ভাইকে 5 টাকাও দেওয়ার জন্য অনেক সময় অনেক ভাইয়েরা রাজি হয় না। আরে বাবা, একই ঘরের ভিতরে আপন 2 ভাই 3 ভাই 4 ভাই 5 ভাইয়ের ভিতরে ঝগড়া থাকে। আমার নবী পদ্ধতি শিখায়া দেয়, এরে বান্দারা, যখন তোমাদের ভিতরে ঝামেলা হয়ে যাবে, একে অপরের ভিতরে সালামের সিস্টেম চালু করে দাও। আর সালামের সিস্টেমটা যখন চালু করে দিবা, তোমাদের সব ভাইদের ভিতরে মহাব্বত করে দিবেন কে? আওয়াজ দিয়ে বলুন, কে দিবেন? এরে আমার বাবাজিরা, গভীর মনোযোগ। শুধু তাই না, শুধু তাই না, শুধু তাই না, আমার নবী রহমাতাল লিল আলামিন নবী বলেন, আমার নবী রহমাতাল লিল আলামিন বলেন, ওয়ানহু আর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইযা লাকিয়া আহাদুকুম আখাহু ফালইউসাল্লিম আলাইহি ফাইন হালাত বাইনাহুমা শাজারাতুন আও জিদারুন আও হাজারুন সুম্মা লাকিয়াহু ফালইউসাল্লিম আলাইহি। রাওয়াহু আবু দাউদ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী সালামের গুরুত্ব কেমন ভাবে দিয়েছেন? আমার নবী কয়, দুনিয়ার মানুষ আমার উম্মতের দল, তোমরা সালাম কিভাবে আদান প্রদান করবা, সালামের গুরুত্ব বুঝাইতে যাইয়া আমার নবী রহমাতাল লিল আলামিন নবীজি বলেন, যদি তোমরা মুমিন মুসলমান একে অপরকে কিভাবে সালাম দিবা জানো নি? একজনে এই মাত্র সালাম দিয়া একটু মাত্র আড়াল হয়ে গেলা, একটা গাছ পরিমাণ আড়াল হয়ে গেলা, না হয়তো একটা দেওয়াল পরিমাণ আড়াল হয়ে গেলা। আবার যখন আড়াল থেকে আসবা, আবারও তোমরা সালাম আদান প্রদান করো। সুবহানাল্লাহ। আমরা অনেকে বুঝি যে আমি এইমাত্র দেখা হইল, আবার একটু পরে আবার দেখবো, আবার সালাম দিব নাকি? যত বেশি সালাম দিবেন তত বেশি সওয়াব হবে না গুনাহ হবে? সওয়াব হবে না গুনাহ হবে?
আরে সালাম দিলে তো আল্লাহ জান্নাত দিবে। ইসলাম কত সুন্দর সমাধান আমাদের জন্য রেখে দিয়েছেন। আমরা সালাম দিব, আপনার জন্য দোয়া করব, আবার আপনি সালামের জবাব দিবেন, আপনি আমার জন্য বরদোয়া করবেন। বরদোয়া করবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপরে কি হোক, শান্তি বর্ষিত হোক। আবার আপনি যখন বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, আমি আবার আপনাকে বলে দিলাম ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপরও শান্তি বর্ষিত হোক। এখন আমরা সালাম দিতে চাই না। এরে বাবাজিরা আমার, আরবের ছোট ছোট ছেলেরা এবং মেয়েরা আমার নবী রহমাতাল লিল আলামিন নবীকে সালাম দিতেন। আমার নবী বারবার তাদেরকে সালাম দিতেন। আরবের ছেলে এবং মেয়েদের আগে আমার নবী ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দিয়ে দিতেন এবং কি নিজের পকেটের ভিতরে খেজুর রাখতেন। যখন বাচ্চারা সালাম দিতেন আমার নবী রহমাতাল লিল আলামিন তাদেরকে খেজুর উপহার দিতেন। যখন এরকম ভাবে বারবার খেজুর উপহার দিতেন, সমস্ত ছেলেরা এবং মেয়েরা রাস্তার ভিতরে দাঁড়ায় থাকতো, হায় রে রহমাতুল লিল আলামিন নবীজি আসবে, আমি আগে সালাম দিব, আমি আগে সালাম দিব, আমি আগে সালাম দিব। এরকম ভাবে প্রতিযোগিতা হয়ে যাইত। সালাম দেওয়া মাত্র আমার নবী কেমন সালামের শিক্ষা দেয় দেখেন। ছোট ছোট বাচ্চারা আমার নবীর সালাম দেয়, আমার নবীও তাদেরকে সালাম দেয়। এরকম ভাবে খেজুর দিতে দিতে সমস্ত বাচ্চারা কয় আজকে আমি আগে সালাম দিব, আমি আগে সালাম দিব। সালামের আদান প্রদান হয়। আর আজকে আমরা কই আরে এরা কত বড় বেয়াদব, আমাকে সালাম দেয় না। আরে সালাম আপনি তাদেরকে দিয়ে শিখাবেন, আপনাকে আপনি সালামের অপেক্ষায় থাকেন কেন? আপনি আপনার সন্তানকে সালাম দেন, আপনি আপনার নাতিকে সালাম দেন, আপনি আপনার বাড়িওয়ালিকে সালাম দেন। আপনি যখন আপনার সন্তানদেরকে সালামের শিক্ষা দিবেন তখন আপনার সন্তান আপনাকে সালাম দিবে। সালাম না দিলে বলি যে বেয়াদব, এটা বলি না। আপনি আগে তাদেরকে সালাম দেবেন। সালাম দেওয়ার হাদিসে মুবারকের ভিতরে আমার নবী আরেকটা হাদিসে মুবারকের ভিতরে ফরমান ওয়ান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালাল বাদিউ বিসসালামি বারিউম মিনাল কিবরি রাওয়াহুল বাইহাকি জুরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী কয় উম্মত রে, এরে উম্মতের দল, তোমাদের ভিতরে যখন মুসলমানের দেখা হয়ে যাবে তখন তোমরা সালাম দিয়ে দিবা। এই সালামের কারণে যেই ব্যক্তি আগে আগে সালাম দিল ওই ব্যক্তি হবে অহংকার মুক্ত বান্দা। সুবহানাল্লাহ। তার অন্তরে কি থাকবে না? অহংকার থাকবে না। আপনি যদি সালাম দেন আপনার দিলে কি থাকবে না? অহংকারটা থাকবে না। অহংকার আল্লাহ দূর করে দিবে। কিসের খাতিরে? সালামের খাতিরে, সালামের খাতিরে, সালামের খাতিরে। শুধু তাই না রে বাবা, আমার নবী হাদিসে মুবারকের ভিতরে ফরমান, আমার নবী হাদিসে মুবারকের ভিতরে ফরমান, এরে আমার উম্মতেরা আরেকটা সালামের পদ্ধতি হলো যখন তোমরা অন্যজনের বাড়িতে যাইবা কিংবা তোমাদের বাড়িতে যাইবা দরজার কাছে যাইয়া সালাম দিবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। আর আমরা এখন বাড়িতে যাইয়া লম্বা করে বলি অম্মুকে বাড়িতে আসেননিও, ঠিক না? যদি অম্মুকে বাড়িতে না থাকে ভাইয়ে যান বাইত নাই, ভাবির লগে কত আলাপ করে যায়, ঠিক নেই? হয়নি এরকম? আমার নবী পদ্ধতি শিখাইয়া দেয়, একজনের বাড়িতে যখন ঢুকবা তখন তোমরা সালাম দিয়া ঢুকবা, আর তোমাদের নিজের ঘরে যখন ঢুকবা সালামের মাধ্যমে ঢুকবা। আর এই সালামটুকু দিলে ঘরের ভিতরে আমার আল্লাহ বরকত বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ। আমরা বাড়ির বরকতের জন্য, গাছগাছালির ইয়ার জন্য, বরকতের জন্য ওপরে ওই ফিসা টাঙ্গে রাখি, জুতা টানাই রাখি, আছে না নাই? অনেক সময় দেখবেন জুতা টানাই রাখি, জুতা টানাইলে মানুষের মুখ লাগতো না, বরকত হইব। আপনার ঘরে ঢোকার সময় আপনি সালাম দেন, রসুল বলে ওই ঘরের ভিতরে কি হবে?
বরকত হবে, শান্তি বর্ষিত হবে, মহাব্বত হবে, একে অপরের ভিতরে মহাব্বত বাড়বে। দেখেন রে বাবা, আমার নবী রহমাতাল লিল আলামিন একদিন বাজারের ভিতরে চলে গেলেন, পকেটের ভিতরে মাত্র 10 দিরহাম টাকা নিয়ে, গভীর মনোযোগ, মাত্র 10 দিরহাম টাকা নিয়ে বাজারে চলে গেলেন। বাজারে যা দেখতেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের একটা জুব্বা অনেক সুন্দর দেখা যায়। আমার নবী রহমাতাল লিল আলামিন ওই জুব্বা মুবারকটারে ক্রয় করলেন। ক্রয় করার পরে আরেকজন সাহাবী আয়েশা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়ার নবী কামলিওয়ালা, আপনার জামা মোবারকটা আমার বড় পছন্দ হয়ে গেছে, আপনার জামা মোবারকটা আমার বড় পছন্দ হয়ে গেছে গো দয়ার নবী, আপনার জামা মোবারকটা আমাকে হাদিয়া দিয়ে দেন। আমার নবী রহমাতাল লিল আলামিন নিজের মুস্কি হাসি দিয়া জামাটা ওই সাহাবীদেরকে হাদিয়া দিয়ে দিছে। সুবহানাল্লাহ। কারণ রহমাতুল লিল আলামিন নবী তো ওনার দরবার থেকে জীবনে কেউ খালি হাতে ফিরে না। জামা মোবারক হাদিয়া দিয়ে দিছে, 10 দিরহাম টাকা নিয়ে নিছে, 4 দিরহাম দিয়া জামাটা কিনছে। আর আছে কয় দিরহাম? 6 দিরহাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে জুব্বা মোবারকটা দিয়া আমার নবী আর একটা জুব্বা মোবারক 4 দিরহাম দিয়ে কিনে নিল। আর আছে কয় দিরহাম? আর 2 দিরহাম টাকা আছে। আর একদিকে তাকায় দেখতেছে একটা মহিলা সাহাবী ওজোরে কান্না করতেছে, চোখের পানি ফালায়া কান্না করতেছে। আমার নবী যায় ডাক দিয়া কই, আপনি কান্না করেন কেন? তার কারণটা কি? কয়, আমি একজনের গোলাম, আমি একজনের দাস। ওই লোকটা আমারে বাজারে পাঠাইছে 2 দিরহাম টাকা দিয়া, আমি 2 দিরহাম টাকা হারিয়ে ফেলেছি। আমার কাছে আর ওই 2 দিরহাম টাকা নাই। ওই 2 দিরহাম টাকার জন্য আমার মালিক আমাকে অনেক বকাঝকা করবে, অনেক মারধর করবে। কেমন রহমাতুল লিল আলামিন আমার নবী আর দেরি করে নাই, নিজের পকেট মোবারক থেকে 2 দিরহাম টাকা তাকে দিয়ে দিলেন। 2 দিরহাম টাকা দেওয়ার পরে ওই মহিলাটা কান্না করতেছে। আর আমার নবী ডাক দিয়া কয়, ও মা গো, আপনি কেন কান্না করেন আমি জানতে চাই। আপনি 2 দিরহাম টাকা চাইছেন, আমি 2 দিরহাম টাকা দিলাম। বলতেছে, নবী গো, আপনি তো রহমাতাল লিল আলামিন নবী, ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক আমাকে অনেক বকাঝকা করবে। তার কারণ হলো আমাকে 2 দিরহাম টাকা দিয়া বাজারে পাঠাইছে। পাঠানোর পরে আমি 2 দিরহাম টাকা খুঁজতে খুঁজতে আমার অনেক দেরি হয়ে গেছে, অনেক সময় কাইটা গেছে। আমার নবী কয়, হে মহিলা, তুমি আমার সাথে চলো, তোমার মালিকের কাছে আমি তোমার জন্য সুপারিশ করব। আমার নবী চলে গেছেন, যাইয়া ওই মালিকের দরবারে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘর থেকে কোনো আওয়াজ আসে না, সালামের জবাব আসে না। দ্বিতীয়বার আবার ডাক দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘর থেকে কোনো আওয়াজ আসে না। তৃতীয়বার যখন ডাক দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঘর থেকে জবাব আসে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কই, আমি তোমাকে 3 বার সালাম দিলাম, তৃতীয়বারের সময় তুমি জবাব দিলা, বাকি 2 বারের সময় তুমি কোথায় ছিলা? ওই লোকটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি দয়ার নবী কামলিওয়ালা, আমি আপনার সালামগুলি শুনতেছি। আমি আমার দরজাটার সাথে কানটা লাগায়া আপনার সালামের জবাবগুলি দিতেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আমার ভিতরে একটা লোভ পায়া গেছে, আপনি রহমাতাল লিল আলামিন নবী, আমাকে যতবার সালাম দিতেছেন ততবার আমার আল্লাহ আমার উপরে রহমত বর্ষণ করতেছে। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি সালামের জবাব দেই না, কারণ আপনার সালামের জবাব দিলে দ্বিতীয়বার আপনি আমাকে সালাম দিবেন না, রহমত বন্ধ হয়ে যাবে। নবী গো, এই জন্য আপনার রহমতের আশায় আমি আপনার কাছ থেকে 3 বার সালামের জবাব নিয়েছি। আজকে আমরা তো সালাম দিতেও চাই না, সালাম লইতেও চাই না। অনেক সময় সালাম দিবে, মাথা লড়াইয়া, ঠোঁটও লড়েন, হ্যাঁ আছে না নাই? আসলে আসেনি।
মাথা শুধু শুধু বলে মাথা। ওই লোকটা ডাক দিয়া কয়, নবী গো আপনি আমার ঘরে আসছেন, আমি আপনার কি খেদমত করতে পারি? কয় সাহাবী রে, আমার কোনো খেদমত করতে হবে না, তোমার টাকা খুঁজতে যাইয়া তোমার এই দাসীর দেরি হয়ে গেছে, এই দাসীর তুমি কিছু বইলো না। ওই লোকটা ডাক দিয়া কয়, নবী গো আপনার খাতিলে আপনার মহাব্বতে এই দাসীকে আমি মাফ করে দিলাম, শুধু মাফ করে দিলাম না, আজকে থেকে এই দাসীকে আমি আজাদ করে দিলাম। বলেন তো এটা কিসের জন্য? শুধু সালামের জন্য। আমরা আপনাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম, আপনার জন্য দোয়া করলাম, এই দোয়াও করলে আপনার উপরে বেজাল, আপনি দোয়া নিতে চান না। তো এই জন্য আমার বাবারা বেশি বেশি একে অপরকে কি দিবেন? সালাম দিবেন, এতে মহাব্বত বাড়বে। বেশি সালাম দিলেন, বেশি সালাম দিবেন ওই ব্যক্তিকে যেই ব্যক্তি আপনার সমালোচনা করে, বেশি সালাম দিবেন ওই ব্যক্তিকে যেই ব্যক্তির আপনার সাথে দুশ্মনী করে, বেশি সালাম দিবেন ওই ব্যক্তিকে যেই ব্যক্তির আপনার গীবত করে, বেশি সালাম দিবেন ওই ব্যক্তিকে যেই ব্যক্তিরা সারাদিন আপনার বদনাম নিয়ে ঘুরে। দেখবেন এই সালামের খাতিলে আল্লাহর তরফ থেকে, আমার নবীর সুন্নতের খাতিলে আল্লাহর তরফ থেকে তার দিলে একটা বুঝ চলে আসবে, হায়রে আমি তার সারাদিন সমালোচনা করি, সারাদিন গীবত করি, আমি তাকে মারার চেষ্টা করি, আমি তার সাথে দুশ্মনী করি, কিন্তু সে বারবার আমাকে সালাম দেয়, বারবার আমাকে সালাম দেয়, বারবার আমাকে সালাম দেয়, বারবার আমার জন্য দোয়া করে। এইরকম একটা জিনিস যখন তার দিলে চলে আসবে, তখন আর আপনার সাথে বন্ধুত্ব করা ছাড়া আর উপায় থাকবে না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি সালাম দেওয়ার তৌফিক দান করুক, সকল বলি আমিন।